ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের দোলজুড়ি গ্রামে গত কয়েকদিন আগে বেশ কয়েকটি বাড়িতে রাতের আধারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যতদূর জানতে পেরেছি যে এটি গ্রাম্য একটি রাজনীতির সৃষ্টি হয়েছে। যারা এখানে আজকে মানববন্ধন করছেন তারা বলছেন যে এই যে যাদের নাম জড়িয়ে মামলা দেয়া হয়েছে তারা কিন্তু আসলে এই ঘটনার সাথে জড়িত নয়। তো আমি এখন কথা বলতে চাই যে এই মামলার বাদী, আমি তার সাথে কথা বলতে চাই, তার কাছে আমি জানতে চাই যে আসলে ঘটনাটা কি হয়েছিল। রাত ঘটনাটি 28 তারিখ মানে দিন যে রাত্রেবেলা আর কি অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। রাত তখন 2টের পরে আর কি আমরা জানতে পারি যে গ্রামে একটা হইচই শুরু হয় যে ওই পাশে সুজন সরকারের বাড়ি, ওখানে আগুন লাগছে। তখন আমরা ঘুমের আধারে, তখন কারেন্টও ছিল না, ওই দিন একটু ঝড় বৃষ্টি হয়েছিল আর কি, কারেন্ট নেই। তখন আমরা সব দৌড়ে যাই। তো যাওয়ার পরে দেখা যায় যে ওনার বাড়িতে আগুন লাগছে, মানে একটা গোয়ালঘরে, নতুন গোয়ালঘর। তো ওখানে আগুন নেভানোর পরে এ পাশে পরে শুনতে পারি যে ওই পাশে যে আকবর ভিডিওর ওনার বাড়িতেও এটা আগুন লাগছে। পরবর্তীতে আরও জানা যায় যে দিবস রায় ওনার মানে ছোঁয়া মিলে ভিতরে একটু ওনার আগুন দিছে। তখন এগুলো নিভানো হয়। তখন একটু কারেন্ট আসার পরে আর কি সোলেন সরকার ওনার মেয়েগুলা ও আর কি দেখে যে এখানে মন্দিরে এই জায়গা প্রতিমার কিছু আংশিক কাপড় পুড়ে যায়। তখন পুড়ে গেলে পারে তখন সব গ্রামের লোকজন এখানে আবার সে আসে। পরবর্তীতে আবার জানা যায় যে এটা জাহিদ শিকদার লাস্টে শোনা যায় জাহিদ শেখের বাড়ি আগুন লাগছে। আপনি মামলার বাদী, আপনি মানে কিভাবে মামলা দিলেন? দিছি যে এটা দরখাস্ত দিছি যে আমাদের এই মন্দিরে যে এর কারা বা কীভাবে এটা রাতের অন্ধকারে আমরা তো কারো দেখি না, এটা অগ্নিসংযোগ করছে, এই জন্য আমরা মন্দিরের থেকে আমরা একটা মামলা দিছি। আপনি কি এই যে শাকিলের বিরুদ্ধে কি মামলা দিয়েছেন? না, আমি শাকিলের বিরুদ্ধে কোনো মামলা দিইনি। এটা আমরা তো রাত্রে আধারে একটা ঘটনা হয়েছে, তাই এদের আর কি আমরা একটা দিছি, দরখাস্ত দিছি যে এটা সুস্থ একটা হোক, যে প্রকৃত দোষী বা যারা অগ্নি সংযোগে যারা জড়িত তারা আইনি কেটে। আপনারা শুনছিলেন যে মামলা যিনি বাদী তিনি বলছিলেন যে আজকে যারা মানববন্ধন দাঁড়িয়েছেন, মানববন্ধনে তারা বলছেন যে শাকিলের নামে মামলা হয়েছে এবং শাকিলকে পুলিশ আটক করেছে, এই বিষয়টি তারা কিন্তু মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে শাকিল কোনো মতেই এই ঘটনার সাথে জড়িত নয়। তো তারা বলছেন যে যেভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা মনে করছেন যে এটি প্রতিপক্ষের একটি কারসাজি হতে পারে। তো আজকে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, এখানে যারা ভুক্তভোগী হিন্দু সমাজ এবং গ্রামবাসী সবাই কিন্তু আজকে এই মানববন্ধনে এসে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে নিরীহ শাকিলকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে জড়িত করা হয়েছে। তো আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই এই মানববন্ধনে যিনি রয়েছেন তার সাথে, তার কাছে আমি জানতে চাইবো যে কী কারণে আপনারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমি একটু কথা বলতে চাই যে শাকিল মানুষ ছেলেরা যদি গ্রেপ্তার করে একটা হয়, আমাকে অনেক মানুষের দেশে অনেক কষ্ট হয়, আমাকে থাকা না থাকার সময় ষড়যন্ত্র শত্রুপনা করে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে। নিরীহ মানুষ শাকিল থাকা তো অনেক মানুষের ক্ষতি, আর আমাকে অনেক মানুষ আছে নিরীহ মানুষ, আমাকে দেশে থাকার মতন কোনো ব্যবস্থা থাকবে না। শাকিল যদি জেলজত খাটে কারাগারে থাকে তাহলে আমাকে থাকা না থাকা মিথ্যা হয়ে যায়, দুনিয়া আমাকে থাকার মতন কোনো সুযোগ থাকবে না। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে তিনি বলবেন যে আসলে মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন এবং এই শাকিল কি আসলে এই ঘটনার সাথে জড়িত কিনা। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, আব্বার নাম আব্দুর রশিদ মুন্সি, আমি ধুলজুড়ি স্কুলের প্রধান শিক্ষক। আমি এই যে অগ্নিসংযোগ হয়েছে, এই সংযোগের পরে সকালে জানতে পারলাম যে এটা কেউ দেখে নাই, কেউ জানেও না, এবং গ্রামবাসীও জানে না, কেউ জানে না। কিন্তু এর কিছুদিন পূর্বে বেড়িরহাটে বাজারে একটা ঘর লুটপাট করা হয়, সেই লুটপাটের ভিডিও আছে। আপনারা শুনছিলেন যে উনি বলছিলেন যে এই যে শাকিলের নামে মামলা দেওয়া হয়েছে, তো এই মামলাগুলো কিন্তু আসলে তারা বলছেন যে এই মামলাটি আসলে হয়রানি করার জন্য মূলত করা হয়েছে। তো আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে এই যে আপনারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন এবং আসলে শাকিল কি জড়িত? দাঁড়িয়ে আছি যে শাকিল জড়িত তো নয়, এটা তো রাজনৈতিক দোষী হিসাবে তাকে দেওয়া হয়েছে। সে কখনো মানুষের ক্ষতি আমরা দেখিনি এবং সে সবসময় উপকারে আসে, কিন্তু দেখা না দেখার ভিত্তি করে
সে রয়েছে এক গোয়ালমারি, দেশ থেকে অনেক দূরে। সেখানে গিয়ে কেন তাকে গ্রেপ্তার করা হলো? কিসের ভিত্তিতে, কি প্রমাণের ভিত্তিতে? একটা মানুষকে হয়রানি করতে হলে যে আমাদের মুরব্বীরা বলে যে একটা কাজের কমপক্ষে 3 জন মানুষের সাক্ষী থাকা দরকার। সেখানে একটা সাক্ষী তো নাই। কেউ এ পর্যন্ত দেশবাসী শত্রু মিত্র কেউ বলতে পারে না যে তাকে ওই দিন এই গ্রামের কোনো আশেপাশে কোথাও দেখেছে। কিসের ভিত্তিতে তাকে এই ধরনের করলো এবং যে নির্মম তাকে করা হয়েছে, এগুলো আমরা দেখে আমাদের কারণ আজকে শাকিলের কাছে হয়েছে, কালকে আমার হবে, পরশুদিন আর একজনের হবে। এটা যদি প্রতিবাদ আমরা না করি, আপনারা যদি এর প্রতি সত্যিকারের প্রতিবাদ না করেন, তাহলে তো এরকম হইতেই থাকবে, দলীয়ভাবে হইতে থাকবে। তো এর আমরা সত্যিকারের সুস্থ তদন্ত চাই এবং এর তদন্তের মাধ্যমে আমাদের শাকিলকে আমরা আমাদের গ্রামে ফিরে আনতে চাই, আমাদের দাবি এটাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে এই যে আজকে যারা মানববন্ধন দাঁড়িয়ে আছে, এই যে ধুলঝুরি গ্রামে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আমরা যতদূর জানতে পেরেছি যে একটি পক্ষ এই তাদের প্রতিপক্ষকে ফাঁসাতে কিন্তু এই অগ্নিকাণ্ডকে পুঁজি করে কিন্তু আজকে এই মিথ্যা হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। তো আজকে যারা মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা বলছেন যে ঘটনার সাথে যারা প্রকৃত জড়িত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই তারা দাবি করছে। তো এই ছিল মানববন্ধন থেকে আমার কাছে সর্বশেষ খবর।